সমস্যা নেই। কি হয়েছে গুরু, তুমি এত টেনশনে কেন? আমি চলে যাইতেছি, আর ফিরবো না এই জানোয়ারের শহরে। তোর অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন এত টাইম নাই। আমি আজকে রাতে পালাইতেছি মালার নিয়ে। আমারে একলা ফালা হয়ে যায় বাগা গুরু। শোন, তুই খালি কুঠির সামনে গাড়িটা নিয়ে রেডি থাকিস, আর যাওয়ার সময় তোরে ঠিকানা দিয়ে যাবো না। ইচ্ছা হইলে চলে আসিস ভাইয়ের কাছে। সময় নাই বেশি, তাড়াতাড়ি চলো। তোরে আর বাইধা রাখতে পারলাম না আমি। এই জাহান্নামের আগুনে আমি আর পড়তে পারতেছি না বেগম জান, আর তুমি মাফ করে দিও। जिंदगी एक प्यास बनकर रह गई। আমারে আপনি বাঁচালেন কেন? কি বলি শুনেন না? प्यास बनकर रह गई। বেরো। কি করতেছে? যাও না, যাও, লালকুঠি দিকে মরো গিয়ে। আমার কি, এইখানে মানুষ একবার মরে, আর ওইখানে প্রতিদিন। তোমার কি মনে হয় এগুলোর পিছে কারা দায়ী? আমি? বেগম জান, লালকুঠি চালাই তো ওই মানুষগুলাই দিনের বেলায় যাদের মুখে ভদ্র মানুষের মুখোশ লাগানো থাকে। বাল আমার। আমি কোন লোক নিয়ে যাব আমার বাড়িতে? আমি এখন আমার বাড়িতে গেলে আমার বাচ্চান রে নানানজন নানান কথা শুনবে। এত ফিলিং বাপজানের জন্য পালানোর সময় কোথায় ছিল? ভেবেছিলাম ভালোবাসার মানুষটার সঙ্গে ভালোই থাকে, কিন্তু সে যে আমায় এত ভালোবাসে আগে জানতাম না। ক্ষুধা লাগছে, কিছু খাবা? পাউরুটি ছাড়া আর কিচ্ছু পাই নাই, চলবে? চলবে না, দৌড়াবে। এখন তাহলে কি করবো? আমাকে আমার খালার বাসাতে আসতে পারবেন? তোমার খালার বাড়ি কোথায়? রাজবাড়ি। রাজবাড়ি? হ্যাঁ। সম্ভব না। কেন? রাজবাড়ি যাওয়ার জন্য একটাই রাস্তা আছে, সেটা শিকদারের এলাকা দিয়ে। আপনি আমার অনেক উপকার করছেন, আমার জীবন বাঁচাইছে। শেষবারের মতো এই উপকারটা করেন। চলো। কি হইল? তেল শেষ। তাহলে এখন কি করবেন? সামনেই শিকদারের এলাকা। তেলের পাম্পে যাওয়া যাবে না, কারণ সব জায়গায় ওর পোলাপাইন আছে, আর আমরা শিকদারের এলাকা দিয়ে হেঁটেও যাইতে পারবো না। একটাই রাস্তা আছে। এই মুহূর্তে যদি আমাদের কেউ আশ্রয় দিতে পারে, সেটা একমাত্র চাচা। চলো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? পরিবার? হাসাইলা। কেন? আপনি যে বললেন আপনার চাচা। চাচার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি ছোটবেলায় যতবার লালকুঠি থেকে পালাইতাম, চাচার কাছে গিয়ে লুকাই থাকতাম। মনে হইতো চাচা ছাড়া লালকুঠি থেকে আমারে বাঁচানোর মতো আর কেউ নেই। এ গুরু, তোরে বাঁচানোর মতো আজকেও কেউ নেই। মালা যাইবো লালকুঠিতে, আর তুই যাবি এই কফি। কফিনে না হয় মাটির নিচে, আজকে না হয় কাল তুইও যাবি শিকদার। সময় গুনতে থাক। গুরু, আমারটা খায় পড়ে বাইচা আসছিস, আমারই ছবল মারতাছিস। খোদার বান্দা, খোদায় খাওয়াইছে, খোদায় বাঁচাইছে। নিজেরে খোদা ভাবিস না, খোদা ছাড় দেয় কিন্তু ছাইরা দেয়। কিছু কথা বলতেছি, একবার বলবো, দুইবার বলবো না। কান খোলার শোন শিকদার। আজকের পর থেকে আমি লালকুঠিরে, আর লালকুঠি আমারে কেউ কাউরে চিনে না। কিন্তু লালকুঠির প্রত্যেকটা দেয়ালে আমার গল্প লেখা থাকে। যেই গল্প সত্য কিন্তু মানা যায় না, আর যেই সত্য নগ্ন কিন্তু দেখা যায় না। আমার গল্পে আমি আর গুরু হইতে চাই। ভালো থাইকো কাকা, খোদা হাফেজ। সারা জীবন তো একটা জিনিসই খুঁজছিস না, তোর মা। তোর মা আর কেউ না, বেগম সাহ। আর কতবার পালাবি তুই বল? কতবার তোরে আমি এমন লোক দিয়ে ধরে ধরে আনবো বল? আমাকে যেতে দেন বেগম জান, আমার এখানে ভালো লাগে না। যেতে দিব? কোথায় যাবি? বাইরের দুনিয়ায়? আমি আমার মায়ের কাছে যাব। কোথায় তোর মা? পৃথিবীর কোথাও না কোথাও তো থাকবে আমার মা। কিন্তু তোর মা তো মরে গেছে। আমি আমার মায়ের কবরের পাশেই থাকবো, ওইখানেই ছোট্ট একটা ঘর বানাবো। সে তো পুরা পাগল রে। আরে বাইরের দুনিয়া তুই যদি যাস, তোরে তো মানুষের শকুনের মতো সিরের টুকরা টুকরা করে সুরে পালাই দিবে। এদিকে আর কখনো পালাবি না। তুই যদি আমার কাছে থাকিস, তোরে আমি সব সময় তোর মার পাশেই রাখবো। সত্যি। এই দুনিয়াতে সবাই দৌড়ায়, কেউ নারী, কেউ টাকা। তুমি আর আমিও তো কম দৌড়াইলাম না, সুখ পাইলাম কই। লালকুঠির রাজপুত্র ছিলাম আমি বেশ, সন্ধ্যা নামলেই হারায় গেল তোমার এলো।